আমি আমার বউ এরপর আলাদা খাবার চাষ টাস ছেড়ে দেবো বলে দিছি। আর তোরা তো ওই সকল সব তো আলাদা করবো, আলাদা খাবো এটাই তো তার। হ্যাঁ সবারে এদিকে চাষ টাস এইদিকে আমার দুজন খাটি খাটি মরবো, অবস্থা দেখ না আমাদের। হ্যাঁ শুকাই গেলি দুজন। জমি বিঘা তোর বিঘা গরুগুলো যে কোথায় গেল এত বড় মেঘটাতে, আর আমি খুঁজতে লাগবো বাবা, তো ঘুরে ঘুরে থকে গেলি আমি, তাও এখনো পর্যন্ত গরুগুলোকে পালি নাই। গো দিদি বলি আমি তো খুঁজে খুঁজে থকে গেলি, গরুগুলোকে কম দিকে যে পালাইছে কে জানে। তো তুমি একটু দাদাকে উঠাই দাও না, বেটা ছিল বেটা একটু খুঁজে আইসি বেকে। উনাই পারবে, ঘুমাচ্ছে এখন। তো এটা বললে হবে? হ্যাঁ জ্বালান দিয়েছি। তোমার দেওয়ার গেছে ওইদিকে চাষের কাজে, হ্যাঁ ও খেত গেছে, তো একটু ওকে ওইটাও বলে দাও দাদাকে, ও তো ঘুমাচ্ছে। ভালো লাগছে না শরীরটা, যেন ঘুমান দিয়েছে। ও ভালো লাগছে না বললে হয়ে যাবে, ভালো লাগছে না তো তাহলে জ্বালান দিব, ঘরে এক ফোঁটা জল নাই যে খাবো। মটকি মুহি উল্টালে পাল্টা বিকলা রেখে তো আমাকে রাগ লাগি যায় না ইয়াকে, আর কি বলবো। এত মানে হারামে মিয়াটা, একটু কোনো জিনিসটা শুনবে নাকি, আর না মরদ জায়গা বলবে, খালি বসে বসে খেতে পাইছে আর মোটাতে পাইছে। আর আমরা দুজন এদিকে চাষের কাজ করে ঘরের কাজ করে করে শুকাই, তো দহত্তরের কাজ করে করে একদিনে হরিবল দেখতে গেলি নাই। হ্যাঁ অতদিন হরিবল হচ্ছে গায়ে। আজ তো আমি যাবো, দেখবি জল পড়ুক আর যাই পড়ুক, আর রান্না বাড়া থাকবে ফেলা, আমি রাতের রাঁধতে পারবো না। আমি তাও বলবো যে আমি যাবো আজকে হরিবল দেখতে, দেখছি এখন কে আমাকে আটকাতে পারে। বিপদ হয়ে যাবে। কি করছো তুমি এখানে? ভালো করে ঢাকা দিলে? ঢাকা না দিলে কি করে হবে? ভালো তো ঢাকা দিয়ে হলো করে আসছে। আর ঝগড়া লাগে মরছে, ঝগড়া লাগে মরছে বৌমা দুটা। কিসের ঝগড়া? কিসের ঝগড়া? হয়তো চাষের জন্য ঝগড়া আছে, বুঝে আমি যাবো না, বলছে আমি যাবো না। আজ তো করতে হবে দুজনকে না, তো ওইটা বুঝাবে ঘরের কাজগুলো কে করবে? বড় বৌমা তো বলছে আমি তুই করবি, ভিনু খাওয়া খাই হবে না, যতদিন এখন আমরা আছি। ভাগ করে তা বলছে আমাদের। না না ওটা কি আর হয় নাকি? তো এটা বুঝাবে চলো। কিছুদিন পর ছেলের বিয়ে লেগেছে, কত খরচা আছে, এটা কোনো টেনশন মাথায় যে বিটির বিয়ে লেগেছে। আমি তাহলে কলেজ যাচ্ছি। হ্যাঁ যাবি আজ কলেজ যাচ্ছি নাকি? ও কলেজ যাচ্ছি, তাহলে আমি কলেজ যাচ্ছি। ভাড়া আছে না? ভাড়া আছে, কালকে দিয়েছিলি ছুটি, কই যাই কলেজ? আচ্ছা ঠিক আছে, করে যাবি সে। হ্যাঁ প্রজেক্ট আছে, জন্য ফোন হ্যাঁ, আসছি। ফোন করবি। ঠিক আছে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ছেলেটা খাবারও খাইলো না নাকি? খাবার খাইছে অবশ্য, খাবার খাই নিবে, না খাই থাকবো না। ছেলের জন্য বিস্কুট কিনে আছে ঘরে, বিস্কুট আছে, চানাচুর আছে, খাবে না। লোকে হাসছে কত, বউ দুটা ঘরটা ভাঙিয়ে দিবে, ঘরটাকে সংসারটাকে একদম ছাড়খাড় করে দিল। হিরো হয়েছে এখন ঘুরে বুঝছি। হিরো লয় ছোট থেকে এরকম বটে, কি করবি? ছোট বেটাকেও দেখতে হবে কেন? দুজনে ছেলে বটে, ভাগ ভূত এখন হবে না, এখন ছেলের বিহার মাথায় চাপ আছে। আমরা বাচ্চা যতদিন আছি ভাগ হবে না। তুমি শুনলে কি কি বুঝলি? দাঁড়া বল। বিটি তো কলেজ শেষ হয়ে আইলো, হ্যাঁ তো এবার বিয়া দান দিতে হবে না? বেটা দিকে বলেছো? বেটার আগে শোনায় না, এখন শোনালে এই তো কুকুর কান্ডালি হচ্ছে, পরে তো আরো অসুবিধা হবে। কে বিয়া লাগিয়েছে সেটা আমিও বুঝেছি। এখন জমি যে কোনো ভাগ হবে না, চাষবাসটা উঠুক। হ্যাঁ আর বিহাদান সব ঠিক করা আছে, দিন ঠিকানা করে হয় নাই। চাষবাস উঠার পরে সব কিছু টাকা পয়সা কিছু দেওয়া আছে, আর কিছু টাকা পয়সা দিয়ে একেবারে আশীর্বাদী ফাশীর্বাদী সব সারিয়ে বিহার দিনটা পাক্কা করে তারপরে কিছু হবে। সন্ধ্যায় ছোট বাবুকে বড় বাবুকে বলবে, আমি সেটা বলে নিব। চাষ হয়ে গেলে কাজ ধান্দা করতে হবে, কাজ করতে হবে, দরকার আছে না। দু ভাইকে মিলে মিলে থাকতে হবে, সংসারটা ওরকম ভাঙিয়ে দিলে হবে না। আমার তো 10টা বিটি না, আমার একটা বিটি। একটা বিটি সেরকম ঘরে দিয়েছি, টাকা বহুত কম টাকা লাগবে, সোনা দানা লাগবে। চলো বলবে। ধান পেলাটা তো হয়ে গেল, সব তো কাজলা। বাপরে শালা এত বেলা হয়ে গেল। হ্যাঁ আর বউটা কোন দিকে যে ভালো, এখনো বউটাকে দেখায় নাই। শালা ভকে পেটটা শালা চুচুয়া আছে। কি যে মেয়া, কোন সকালে এসেছি, একটুকু মেয়েটার একটু জ্ঞান নাই। হ্যাঁ কি যে করবো ইয়াকে নিয়ে, শালা ভকে অতক্ষণ আমি কাজ করছি, একটু ভাতটা ক্ষেতকে পৌঁছাই দি, সে জিনিসটা নাই জ্ঞান। কাজকে ঘর দিকে ন এরা জীবন লিছি আমি। দাঁড়া দাঁড়া, তারপরে ঘর যাতে তো আমাকে। হ্যাঁ দেখে নি, হ্যাঁ সব হয়ে গেছে। চল ঘর দিকে যাই, যাই ঘর দিকে, তারপরে দেখছি আর কীর্তিটা। দেখ এখনো মেয়েটার আওয়াজ নেই একটুকু। হ্যাঁ কি আইলো বলে কি বলবো আর ইয়াকে। দেখ দেখ কই গো, দাঁড়া
यार आज जीवन लिछे আমি রাখিয়ে লিগলা হ্যাঁ বাপরে বাপরে সকালে গেলছি শালা একটুকু বেসামটা সুদ্ধা পৌঁছায় নাই এত হারামি মেয়া হ্যাঁ উফ ওই গাও হ্যাঁ গো কি হলো? আমি যে কখন গেলছি খেত তোর একটু আক্কেল জ্ঞান নাই কি আক্কেল জ্ঞান থাকবে কেন ভাতটা বেসামটা পৌঁছাতে পারলিস না না তুই কেন তোমার ভাইটা কি করতেছিল? হ্যাঁ ও তো কোনো ওদিকে যাবে না, ক্ষেত দিকেও যাবে না, চাষবাসও করবে না, ও খালি ঘুরে বলবে। আর এদিকে মোটা চোদা বউ করেছে, তো মোটা বউ, আর মোটা বউ তো পারবে কোন লেখবে না, ঘরের কাজ করবে, তো ও তো ভাতটা দিয়ে আসতে পারে বেসামটা। তো ওয়ার ছাড় আমি তো তোকেই বলবো না হ্যাঁ শুরু তুই একটু ভাতটা পৌঁছান দিতে হয় একটু আমি নাই পারবো, আমার ওদিকে ছাগল দেখিব না, ঘরের রান্না বাড়া করবো না, কি করবো? তোমাকে তো করতে হবে না চাষবাস, বুঝলে? আমার আশায় থাকো না, বলে দিচ্ছি। তো এমনি খাবি সে চাষটা না করলে তোমার মা বাপটা কথা পৌঁছান দিবার বটে, আমি এই কি সব করে বলবো? ঘরের কাজ করবো, ভাত পৌঁছাবো, খেত যাব, রুয়ার সময় রুইতে যাবো রান্না বাড়ে নিয়ে। মানে ভকে মরলেই ভালো ওইদিকে নাকি আমি আমাকে ওগুলা বলো না, আমাকে বলে কিছু হবে না, তোমার মা বাপকে বলো যে আমি চাষ করতে পারবো না, বাস। কিসে তো গুল তোমরা কিসে গুল করছো আজকাল চাষবাস করে গুল করলে হবে কে কি হলো বাবু কিসে গুল করছো আর কি হবে সকালে খেতে গেলছি ওইটাই বোটাকে বলি কি একটু বেসামটা পৌঁছান দিতে খাবারটা পৌঁছে নাই তাহলে কি আমি চেঁচাতে কেন বড়কা কথা গেল বড়কায় তো খাবারটা পৌঁছাতে পারতো ওয়াকে তো জানিস ও তো ফুটানি করে ঘুরে বলবে ঘুরে বললে হ্যাঁ? চাষবাসের দিনে তো চাষটা করতে হবে না ওই বলিছে তুমিও বলা নাই মায়ও বলা নাই কে আমাকে মরতে হয় খাইতে খাইতে চাষে যে যে গরু চলে তাকেই চলায় তাকেই ঠেঙ্গায় অত ওই জন্যই চালাইস ওই জন্য আমাকে চালা আর ও তো জানিস ফুটানি করে ঘুরে বলবে আর এমন বউ মোটা করেছে ওকে কি বলবো আর বদিকে তখন ভালোবাসা করে বিয়া বলছে ওইটা ছাড়া বিয়াই করবো না তুমি জানো নাই আমাদের পাড়া গাঁয়ের ঘর চাষ না করলে খাবো কি ওর দাদাটার আক্কেল জ্ঞান থাকে সেটা তো ঠিক কিন্তু ও কবো কাজ করে তুই দেখেছিস আজ পর্যন্ত কাজ করেছে বড় কাজ- বাবু হয়ে ঘুরে বললো সব দিন তো কি বলা নাই করবো? বলে তো কি করবি বল আমার এই বয়স হলে আমি আর কি করে দিব আমি বলি অন্য সময় ঘুরুক যেখানে পাচ্ছে কিন্তু এই সময় চাষটার সময় তো একটু কাজ দিতে দিবার বটে দিল্লি যাবে হ্যাঁ? দিল্লি যাবে এত তাইলে হবে দিলে হবে কে তোর বোটাও তো তুই বুঝাতে পারিস বোটে কি বোঝাবো ও তো ওই তো বলবে কেন তোর বৌদিকে বল হ্যাঁ না না ঢেসা ঢেসি হলে হবে না ভাই ভাই ঝগড়া করিস না ভাই ভাই ঠিক হবে কে অমনি করে হবে কে এই কাণ্ড কীর্তির জন্য হবে কে ভাঙি যাবে আমরা দুজন যতদিন আছি কি করে চলবে ওই জন্যই কোনো বলি নাই কে ওই বাঁচিয়ে আছিস বলে হ্যাঁ ঠিক করে হ্যাঁ। থাক ওসব ঝোলাঝাড়ি করতে যাইস না ভাই ভাই ঝামেলা ঝঞ্ঝাট করিস না করবো আর পর করবো করে থাকতে হবে কে আদা আইলো বল হ্যাঁ বাপ তুই যে আমার বড় বেটা হ্যাঁ বল আর কোথায় রাত রাত দিন দিন বাইরে বাইরে থাকছিস কোথায় যাচ্ছিস কোথায় থাকছিস তুই তুই জানিস না পাড়া হরি বড় বড় সেটা তো আমিও জানি বাপ এই তো আওয়াজ শোনাছে আর আজকে যাওয়ার বটে আজকে তো আরো থাকবো নাই হ্যাঁ তো সেটা বুঝতো আজকাল চাষবাসের কাজ তো করতে হবে না এই যে বিহনটা ছোট বাবু ফেলে এলো তো তুই খাবারটা পৌঁছাতি হালের পাকে যে ঘুরে সে বুঝে যে কেমন লাগে তুই মার পাচ্ছিস টানে খাইয়ে দিচ্ছিস তার বউটা ঘুরে আইলো আর কোন দিকে ভালো করে বিয়া করলি বাপ জোড়হাত তোকে তোকে দণ্ডবত কমসে কম চাষের কাজগুলা কর এই যে হিংসা করছে বয়ে বয়ে যদি ঝামেলা হয় তো কি করবি তোরা তো একটা হাসদিন বলি ওরা কি বুঝিও সে জিনিস আমার উপরে তো দোলো করে তোমার হিংসা কোনো হিংসা নাই হিংসা নাই দেখ কি ভাই, হিংসা ভাই, করবো ঝামেলা হবে। এতে ভকে আলি এখন বিয়নটা ফেলে নিয়ে ইয়ার বয়ের রাগটা দিছে বুঝলি জিনিসটা বুঝতে হবে তোকে ঠিক আছে, আমি বুঝছি সবে বুঝছি কিন্তু বুঝ তোরা একটা হাঁস ডিম বটিস তো তোরা তো দুই ভাইকে ঠিকভাবে থাকতো টুকটাক খাবারটা পৌঁছে দিলি পরশুটুকু যে আইড ছিলে দিলিস এই তা আমি ধানটা বলি ঢাকা আসছিস, আমি কি হতো বল? আমি বলি বদিকে একটু বলার বটে নাকি বোরের সঙ্গে একটু ঘরের কাজ এলা তাহলে বোটা খাবারটা দিয়ে আসতো নাই হ্যাঁ তো বদিকে বলবিস বললি হবে কখনই বাবা বলতে আছি তোর ও তো আমাকে খিসা আছে খিসালে হবে তুই জানিস নাকি যে হবে তো হোক চাষের দিন এখন একটু ঘরের কাজ করতে গেলে ও তো আসবে না ভাতটা দিয়ে কথাবার্তা শুন ঠিক আছে আমি বলবো হ্যাঁ হ্যাঁ ঠিক করে থাক বুঝলি না হ্যাঁ বুঝাবি বউটাকে বউটা ঠিক আছে, বুঝাবি। বললি তো। ঝগড়া ঝামেলা করি না আমরা অশান্তি শুনতে চাই না বয়স হচ্ছে আমাদেরও ঠিক আছে আমি বলবো হ্যাঁ। ঠিক আছে যা আসছে আমি গরুলা দেখে টানটা নিয়ে যা। দেখ 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 হ্যাঁ। গরুলা কোন দিকে পালাইছে হ্যাঁ দেখ হ্যাঁ আমারই মরণ হয় শুন বলি তোমার জন্য আমাকে কথা শুনতে হচ্ছে কেন কি বলি কথা? চাষবাসের দিন বটে আমার বাপে আর আমার ভাইটা তোমার কথা শোনালে আমাকে তো আমি কি করবো? তুই একটু কাজ কর
তো তুমি তো জানা যে আমার শরীরের অবস্থা কেমন, তাও তুমি বলছো আমি পারবো তো করতে? খাবার সময় তো বলো না তুমি শরীরের অবস্থাটা। তো খাবো না না বলে? এটা তো সকালবেলা ভালো আছে মা জননী। নাই পাচ্ছি বলে তো করছি নাই। হ্যাঁ, না আমার শরীরটা ভালো নাই, পাচ্ছি না আমি কাজ করতে, তোমার কবে ভালো থাকে শরীরটা? কবও নাই। সব সময় শুধু চাষের দিন বটে, গোটা বছর বসে খেতে হবে। কোনো শুনবো না, কাজ নাই পারবো আমি করতে। কোনো করার নাই, করতে হবে। না, তার জন্য আমার যেমন না ঝগড়া হয়, বুঝে দিলি? তো ভালো করবো, না তো তুমি- পারবো নাই। কেন পারবি না নাকি? না কেন পারবি না তুই? না নাই পারবো আমি বাপের কাছে যাবো। বাপের হলো তোকে মানবো না, কিন্তু আলগা নিয়ে আসবো। তোমরা চাষ হলে তাহলে কি আমি কি করবো বল? আমি নাই পারি তো, আমার শরীরটা ভালো নাই, তুই দেখছিস তো আমার তোর শরীরটার জন্য আমাকে অবস্থা। বাপের কথা শোনাছে, তোর জন্য, বুঝলি? করতে হবে তোকে। না পারলেই করবো। হ্যাঁ, কাল যেমন আমি শুনে যাবো তুই করছি বলে, না তো এদিকে থাতনাটা কুচবো তোলে বাড়ি করে দেবো। আমি আসছি এখন, আসলে হবে কি নাই, চ উড়াই দেবো মারে। নাই পারবো আমি চাষের কাজ করতে, যা পাচ্ছে করুক, যা পাচ্ছে বলুক। আর বেশি হয়ে যাবে, নাই পারলে আমি কি করবো? চাষের কাজ করো, আমি নাই পারবো করতে, অত বেশি আর নাই, ফিরিতে নাই। কি হলো? কি হলো? কি হলো? তুই যখন চাটা করতে ঢুকে গেছিস, চা খাবার জন্য তো বাসন গুলা কে ধুবে? হ্যাঁ, আমি রাধে ভাইটা সবকিছু করে দিয়েছি। ও আর সবাই খাবে ডিগাই ডিগাই রেখে দিবে, বলে আমি ধুবো? তো কেন তুই রাধা বাড়া করবি না? তুই পারবো জানিস না, নাই। তুই তাহলে করবিসটা কি? আমি পারবো না, আমি নিজের খাবো নিজের ধুবো, অত পারবো না সবার ইয়া করতে। তো তুমি যে ভিন্ন হয়ে যা, না। শ্বশুর শ্বশুরকে বলে নিয়ে নাই পারবো আমি তো সবার সেবা যত্ন করতে। সেবা যত্ন করতে, খাবার সময় খাবে, শুধু গিলবে কে? তো খাবো না। আর কিছু নাই। আর আমি নিজের রাঁধবো, নিজের খাবো, পারবো না এত। নিয়ে খা। ওই করবো, কই করছিস? করবো। চাষটাও তো সে আমরাকে করতে না হবে। পারবো না, আমি চাষের কাজ আমি করতে জানি নাই, পারবো নাই। তুই জানি না তো মনটা কত পাঠাইছি না। কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, চাষের কাজ বুঝি আমি পারবো তো, এরকম অবস্থা আমি চাষের কাজ করতে শরীরটা খাস নিয়ে কেন? ওটা মনে আছিস কেন? করলে হবে কে? না পারবো নাই, খাইতে হবে সবাইকে। না আমি পারবো না চাষের টাষের খাটতে, আমি পারবো না বাবা, আমি নাই পারবো। হবে না বলে দিচ্ছি। করতে হবে না তুই খাইতে আছে বাচ্চা, তুই ঘরও করতে হবে না। আর করছি তো, আমি রান্না করছি তো। রান্না বাড়া ওই যে বাসন না ধুয়ে কোথায় রান্না বান্না করে? রান্না বান্না হয়েছে। আগে করলি, রাতে রাঁধলে গেলে হবে না, দিনটা রাঁধতে হবে, বুঝলে? আমি আবার খাবার পৌঁছাতে যাবো, বেসাম খেতলি, আমরা কি করবো? দিনের বেলা আমার কোনো কাজ থেকে ছেলেকে পড়াতো, স্কুল পড়াতো, টিউশন পড়াতো। ঢের পড়া বাবা, আর কারো ছেলে পড়াচ্ছে না। এক মাসে তবে তো পড়াতেই থাকো যত পারবে, এমনি যখন চিরকালটা বসে বসে খাবে কে? সারা বছর খাওয়া টাওয়া কেটে ঠিক আছে, যখন বলছে যে আমি আলাদা রাঁধে খাবো, তা চাষের চাল তো আমি ছুটে দিব না, এক টুকরা ছুটে দিব না, না, তখন দিয়ে একটা ছুটে দিব না। কি ভাগ আছে, ভাগ আছে, ভাগ লিব, করতে পারছিস? ভাগ আছে, ভাগ লিব। বুঝলেন এখন চাষের ইয়া দেখা আছে, নিজেরা করছে তো ভাবছি মনে হয় নিজেদেরই বটে, আর আমাদের কোনো ভাগেই নেই নিচে। আমরা ঝগড়া করলে হবে না। অত পারবো না আমি কাজ টাজ করতে, নিজে নিজে দেখতে পারো সবাই, পারো ফাটো। বাপরে কি গরম, ছি 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 ছি। বৌমা কাছে ঘরে একটু চা বানাবে না? আলে হ্যাঁ, কি বলে ছেলেগুলোকে বলেছো কোনটা? ওই বিটিটার বিহা বটে, বিহা বড় তো ঠিক আছে, সব বাবু পৌঁছুক দু ভাই ওরা, সামনে না হলে কি করে গল্প গল্প আলোচনা হবে কে? গল্পটা করো। গল্প করিব, আসুক দু ভাই একটা হোক, কাকে বলবো? বউগুলাকে বলবো, বউগুলা শুনবে কথাটা, সবাইকেই বলতে হবে। সবাইকে। বউগুলা কি জানে, বউগুলা পরের বিটে কি জানিবে কে? আনো চাটা আনো, যাও। তুমি হলো একটা, হ্যাঁ গো, আর কাপ গুলো কি হলো গো? কাপ গুলা দেখো, আমি আর তো পারবো না ধুতে। না না, আমি এরকম নাই চা খাবো, এরকম চা খাবো না আমি। তো এরকম বললে গেলে হবে? না, যে নাই খাবো, ওরকম চা খাওয়ার দরকার নাই আমার। না, আমি ধুতে নাই পারবো। এত কাপ থাকতে কিসের না কিসের চিট বটে, ওইটা চা খাবো আমি? তো কেন না, তুমি এমন বলছো? ওইদিকে বড়কি ধুচ্ছে নাই কে? কোনো একটা থাল বাসন, হ্যাঁ? দুজনকে বললে তো যে কাছে দেখবো তাকেই বলবো না। না, আমাকে বললে গেলে তো হবে না। ওকে সব কথা বলবো। হ্যাঁ? না না, আমি ওই সব কাপে চা খাবো নাই, ওই কাপে চা কবু খাই না আমি। খাও না, আমাকে ওটা বললে এখন কেন? হবে না, কবু খাই নাই, ওকে বলতে হবে। বয়সটা গেল আমার। এদিকে হরি বলে এসব যত লোক আছে নিয়ে কাপ চা খাওয়ার দরকার নাই। খায় আছে, ধুবে তবে না। অশান্তি করে না, ছেলেগুলো আসুক। দিতে হবে না, হ্যাঁ। ওদিকে করবে ছাগল ওই কাপে চা খাবো আমি। এ বাবু, কোথা গেছিলি রে? কোথায় যাবো? ক্ষেত দিকে গেছিলি? তো খেত দিয়ে তো কোদালটা রাখ কোদালটা, গল্প আছে একটা। বল কি বলছিলি? আর বড় বাবু কই?
এই যেন বস কোন দিকে বস গেলছে? বস 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 বল কি বলছিলি? বস। আর চাটা এখানে না খেতে ওদিকে খাবি যা, যাচ্ছি আমি ওদিকে খেতে। এখানে কায়দা নাই করতে হবে, যা ওদিকে যা। বল কি বলছিলি? বল রে আছে ঘর, আয় আয়, শুন শুন শুন, গল্প আছে, আয়। বস বস বাপ, বস বস বলছে বস, মাঝে মাঝে আমি বসবো, এদিকে বস দুজন। বল আমার দুটো ছেলে দুইজনের সমান। বল। হ্যাঁ, তো কথাটা বুঝ, এই যে আমার একটাই বিটি, তোর জানিস। হ্যাঁ হ্যাঁ, তুই ভাইকে বলছি হ্যাঁ বল। বিহাদান লাগিয়েছে, তোর আগে সে কথা বলি নাই, আমাদের আত্মীয়র মধ্যে লেগেছে, বললামপুর সাইডে, বুঝলি, ভালো ঘর বটে, হ্যাঁ। চাষবাসও ভালো আছে, শিক্ষিত ঘর বটে, ছেলে মাস্টার বটে, তো ভালোই বটে তো। তো ভালো বটে, তো ইয়ার পর বিহা যে লাগিয়েছে, তো কিছু দেনা পাওয়া না, তোর আগে দু ভাইকে কিছু কিছু দিতে হবে না। আমার পয়সা নাই, আমি আগে বলে দিই, আমার তো টাকা পয়সা আর নাই, যা ছিল তোরাকে তো ইয়া করে দিয়েছি। আমি এখন আমার নাই পয়সা, এখন হাত কি করে বলছি? হ্যাঁ হ্যাঁ, আমার আমার অন্য কাজে আমার সময় আছে, আমি তো সারাদিন দিন রাত তো মানে বাগাল হয়ে গেছি ঘরে, হয়তো কিছু কিছু সবজি টবজি লাগায়, সবজি বিকা বিক্রি টুকটাক আছে, বলে আমি কাকে দিই? ঘরেই তো এনে দিই। কোথাও থেকে হেল্প কর। আর ইয়াকে কি বলবো, ইয়ার তো শ্বশুর ঘর নাই, তোর শ্বশুর ঘর থেকে, ও তো ঘুরে বলে তোর শ্বশুর ঘর থেকে কিছু হেল্প তোদের পেটটা খুলে দিন কি, আমি কি বলছি? তোর পেটটা ফুলে ঠিকঠাক, আমি দেখ বুঝাচ্ছি, দুজনে বুঝ, এখন ঝগড়াঝাটি করিস না, ঝামেলা পাকাস না, অনেক করে বিহার পার করতে হবে ওকে। আমি বললাম আমাকে পয়সা পাতি নেই, বাকি আমাকে যা বলবি বল, পয়সা পাতি আমার কেমন নেই। পয়সা পাতি নেই। চাষও কাজ করছিস না, তোর সময় আমার পড়াশোনা হয়েছে তোর জন্য, চাষের কাজও করছি না, শুধু বলছে ঘুরে বেড়াচ্ছিস তুই। এরকম করলে হবে কি? ওকে হাসছেন, একটা বিটি দুটো বেটা আছে, তার ঝগড়া লেগে ওরা মরছে। আমি চাষ খেটে খেটে মরছি। তুই তো চাষ করছিস, তুই কাজ কর। খেতে বিকাতে, খেতে বিকাতে, দেখ ও জমি বিকে দিব, হ্যাঁ। আর খাবে কি? আর বিহাতে, বাস, ও খেত বিঘা আর বিঘা দিন দিব। হ্যাঁ হ্যাঁ, যা বলে বলে। এবার তুমি কি করবে? Decide ওর ওরকম করলে হবে? দেখ, জমি না থাকলে কোনো দাম না এই দুনিয়ায়, জানিস না, কি হলো গো? গায়ের লোক কি বলবে। আর কি হবে? অনিসার তো বিয়া লেগেছে, সেটা বাবা বলছে কই, তো আমি বলি পয়সা কথা পাবো, চাষে আমার পয়সা কথা বলো, ঠিক আছে তো? ওইদিকে যে ও কাজ করছে। বল, আমি আমি এবার কি করে বলাই বোঝা। না, পয়সা নাই কি? একটা বই পড়ে দাও। হ্যাঁ, তোমরা যাও, তোমরা আমার পয়সা দিব, হ্যাঁ? আমার ঘরে এসে সবজি বাজার সবাই দিছি, এদিকে চাষ করছে, এদিকে সবজি লাগাচ্ছে। তোমরা কিছু না করলে কি করে হবে? কিছু ব্যবস্থা কর, বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু ধারলে, ঠিক আছে না? ভালো ঘর- নইলে মা বলে দিছি আমি, শোন বলে দিছি, বল। আমার দ্বারা যে আমার তো পয়সা নাই, হ্যাঁ, বলে দিছি, একটা হ্যাঁ। জিনিস খারাপ লাগছে, বোনদের জন্য দিতে পারবো না কি আমি, হ্যাঁ ঠিক আছে, কিসের আলোচনা? সারা তুই বড় বলবে, আমার তো পয়সা পাতি নাই, আমার তো সারাদিন চাষ করে যাই, হ্যাঁ, বুঝলি না? হ্যাঁ, এরপর আমার খারাপ লাগছে যে বোনদের জন্য আমি কোনো কিছু দিতে পারছি না। হুম, আমি এক কাজ কর, দাদাকে বল হুম। পয়সা খুঁজ, তুই তো চাষে খাটে নাই কে, আর যদি এরপর না পয়সা দিতে পারে বোনদের নিয়ে, বুঝলি না, তা আমি আমার বউ এরপর আলাদা খাবার চাষ টাস ছেড়ে দেবো, বলে দিছি। আর তোরা সব ওই সকল সব তো আলাদা করবো, আলাদা খাবো, আলাদা খাবো, এটাই তো তার। হ্যাঁ, সবারে এদিকে চাষ টাস এইদিকে আমার দুজন ফাইট করে মরবো, অবস্থা দেখো আমাদের, হ্যাঁ শুকাই গেলি দুজন। জমি বিকাতে, জমি বিকাতে আর বিহাতে। ওই তো, খালি জমি দিকে আরে মুখটা গলিয়া গেল, হবে না? জমিটা বিকে দাও। জমিটা কত কষ্ট হয়েছে, শুধু তুই বলছিস বিকে দে। তোর দাদু মুনিশ খাইতেছিল, তবে দেখ জমিগুলো হয়েছে, তোর বাপ সবাই সুখে খাইছে। তোর কো বলিব না, আমার কাছে পয়সা নাই, তোরা যা পারবি তোর ছেলেটা বিয়া কি হোক বলে বেড়া, ছেলেটার যে বিয়া, জমি বিক, তোমার জমি, তোর এটা ফাইনাল কথা, আমার এইটাই মধ্যে হ্যাঁ? একদম। আমি আর কিছু বলবি নাই? জমি জায়গা ভালো কথা। জমি যে বিক্রি হবে, দেখ বাবু কি করবি, দেখ ও তো চলে গেল টাকায়, ওই যে কীর্তন চলছে, ওই কীর্তন সারাদিন কীর্তন করে, কীর্তন কি যে করছে, কীর্তন শুনছে না, বন্ধুর সঙ্গে আড্ডা মারে বলছে। ওর কাজ কি হতে যায়নি, আমি একটু ওইখানে যে বসবে বন্ধুগুলার সাথে, আর আড্ডা হ্যাঁ। মারবে, আর রাতে আসবে, আর খাবে খে। কি যে বলবো তোরা গানি, আমি না, না, মেয়েটা দিবে না, ওটা দেখো, পরিষ্কার করে দাও। কিছু শুয়ে যাও। হ্যাঁ, কি করিস তুই? আমার যত সব টেনশন, শোনো, ভুল করো না, ভুল করো না, ভুল করো না, শোনো 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 শোনো, ভুল করো না, ভুল করো না। রুইবে না, তখন নিয়ে যাবে, মা বলে দিছি, বলে তো বলে দে বদিকে যাবে, খেত যাবে, জানবো না, যে মোটা শরীর নিয়ে উঠে খেত যে যেমন চাই। রুইতে যাবে, হবে না, আবার আমাকে খারাপ করে দেবে। রুইতে আবার যেতে হবে, মোটা শরীর নিয়ে যেতে হবে। হ্যাঁ ঠাকুর, অত আমি তর্ক করতে পারবো না, আমি কারণ এবার আমাকে কোনো ব্যবস্থা করতে হবে, আর কি করবো, একটু ভয় জবাব দিয়ে দিলে হবে না। ভাগলে বলে দিছি, আর না তো আমার লেবু খারাপ কেউ হবে না। আর কি খারাপ হোক, যা আর হয়ে গেল, যা যা তুই যা।
তোদের যে যা ইচ্ছা সেটাই কর, এবার আমি নিজের ভাবনা চিন্তা করবো। হ্যাঁ, আমার তো কোনো ব্যবস্থা করতে হবে। তোমার সঙ্গে কত গল্প হয়েছে, কি করি বল, ছেলেগুলোকে তো বুঝালি, দু ভাইকে জবাব দিয়ে দিল, তো কি হবে? হ্যাঁ বাবা কি হলো? কি কোনো কই কিছু নাই রে, কোনো হয় নাই কে কলেজ থেকে ঘুরলি, বললি কি হলো বল? সব হয়ে গেল তোর, সব কলেজে সব কিছু হয়ে গেল। তোকে টেনশন নিতে নাই হবে, কিছু হয় নাই কে। আমি কি ছিল, কি ছিল, কি ছিল? শুনলি বিহালি গল্প করছিল না? হ্যাঁ 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 হ্যাঁ, সাড়ে আটটা দুয়ার কথা ওই সকল তুই মাথায় লিস। বাদ দেন, মাগি শুনে পার করবি, কি দরকার ওদের সাথে পূজা? আবার তোকে বলবো ঠিক আছে, আমি সব ব্যবস্থা করবো, আমি সেটা ব্যবস্থা করে রেখেছি। দরকার পড়লে নাই বিয়া দিতে হবে না 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 না, আমার সে সকল সব কিছু ব্যবস্থা করা আছে। তুই যা ঘর যা, যা মুখে হাতে জল লে, যা বেশ খাবার খা, যা। আমার জন্য চাপ নিতে হয় না। কোনো চাপ নিতে আপনি কি বলি, চাপ কোনো নিতে মাথার চাপ বোঝ নিতে লয়, দরকার চাপ নাই নিতে অমনি বিয়া করার। যা 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 তুই যা, বিয়া যা দিবার দরকারই। যা, কারো কথা মতো করার দরকার না, আমরা ভাবনা চিন্তা করেছি। আমার একটা ছেলে তখন আমি সব ভাবনা চিন্তা করা আছে, আমরা আছি তো দুজন এখন। কষ্ট দেবো আমি? যা তুই যা মুখে হাতে জল লে, যা খাবার খা, যা। ঠিক আছে, যা, আসছি, তোকে আসছি, আমার হ্যাঁ, হ্যাঁ। টেনশন করিস না। ঠিক আছে, ঠিক আছে, যা আমি তুই। ঠিক নিজের ব্যবস্থা নিজে করে নেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যা তুই যা, যা। দেখ, ছেলে যখন বুঝছে, আর হ্যাঁ। ওই কাড়া দুটোই বুঝছে। আর ওরা দু ভাই বুঝছে না, কি করি বল? তুমি কেমন দেখি সেদিন না বলে বিটিয়ে ভালো, বেটা কিছু লয়। আবার কাল দিন ঠাঙ্গাবে দেখিবে, বেটায় ঠেঙাতেও পারে, এরা ভাত দিবে। বিটিয়ে ভালো, বেটা চিরকালের খারাপ। যার বেটা আছে সে বুঝে। বড়কা তো হিরো, ছোট একটু ভালো ছিল ও ভালো তো বউয়ের কথা শুনলে কি হবে কে? ওইটাই হবে কে? যার বিটি নাই তার কোনো কিচ্ছু নাই এই দুনিয়ায়। চলো ব্যবস্থা করতে হবে। চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।